হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, রেজা ম্যাথ একাডেমির পক্ষ থেকে আমি রেজা স্যার তোমাদের জন্য আবারও নিয়ে আসলাম কুয়েট 19-20 এই সেশনের ভর্তি পরীক্ষার আরো একটি প্রশ্ন। তো খেয়াল কর বন্ধুরা, প্রশ্নটা একটি বড়, তারপর আমি পড়ে দিই। দেখো, 3x প্লাস by প্লাস 1 ইকুয়াল টু 0 এবং ax প্লাস 6y প্লাস 1 ইকুয়াল টু 0 রেখা দুইটি 5, 4 বিন্দুতে ছেদ করে, তাহলে এ আর বি এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে দুইটা প্রশ্ন ক্যাটাগরিতে ভাগ করা আছে। প্রথমে বলছে এটা একটা সমীকরণ, এটি একটি সমীকরণ। বলছে এই দুটি সমীকরণ যদি এই বিন্দুতে কি করছে, ছেদ করছে, তাহলে এ আর বি এর মান বের করো। অর্থাৎ এর মধ্যে দেখো এখানে বি ইউজ করা আছে, এখানে এ ইউজ করা আছে। কথাটা এরকম ভাবে যে এত বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই দুটি রেখা যদি আমরা গেস করেও একটু চিত্র আঁকাই এরকম ভাবে, তাহলে 1 নম্বর রেখা ধরো এটা, 2 নম্বর রেখা ধরো এটা, এই দুজন একটা জায়গাতে ছেদ করছে, সেই স্থানাঙ্কটা দেওয়া আছে 5 আর 4। তাহলে এখান থেকে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে এই রেখা দুইটি অবশ্যই এই বিন্দুগামী। তাহলে চলুন বন্ধুরা, আমরা এই বিন্দুগামী করলে সহজেই আমরা এখান থেকে এ এবং বি এর মানটা পেয়ে যাব। দেখো, আমরা যদি সমীকরণ দুটাকে এখন উঠাই নিই, যে 3x প্লাস by প্লাস 1 ইকুয়াল টু 0 ইকুয়েশন নাম্বার 1, এবং আরেকটা সমীকরণ আছে ax প্লাস কত 6y প্লাস 1 ইকুয়াল টু 0 ইকুয়েশন নাম্বার 2। এই দুইটি সমীকরণ এই বিন্দু গামী, অর্থাৎ এখানে ছেদ করছে, এই বিন্দুতে ছেদ করছে, কথার অর্থ ওই বিন্দুর উপর দিয়ে গেছে। তাহলে সেই হিসাবে আমরা অবশ্যই এই ইকুয়েশনগুলিকে ওই বিন্দুতে চালাতে পারবো। তাহলে আমরা যদি এখন বলি যে এক নং সমীকরণ কত, 1 নং সমীকরণ 5, 4, এখানে দেখো 5, 4, 1 নং সমীকরণ যদি 5, 4 বিন্দুগামী হলে, বিন্দুগামী কথার অর্থ হচ্ছে এই বিন্দুটি এক্স আর ওয়াই এর জায়গাতে বসাতে হবে। তাহলে চলুন বন্ধুরা বসাই, 3 ইন্টু এক্স অর্থাৎ 5 প্লাস বি ইন্টু এখানে কত ওয়াই, ওয়াই মানে কত 4 প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে সলভ করলে কত আসে আমরা পাই, তাহলে 3 প্লাস 15 প্লাস কত 4b প্লাস 1 ইকুয়াল 0, অর্থাৎ এখানে হিসাব করি 15 রেখে 16 প্লাস 4b ইকুয়াল 0, অর্থাৎ 4b ইকুয়াল মাইনাস 16 বা 16, অর্থাৎ b ইকুয়াল কাটাকাটি করলে -4, অর্থাৎ b এর মান হচ্ছে আবার -4। b এর মানটা ওকে, আমার b এর মান বের হয়েছে। এখন আসি a এর মান এই 2 নম্বর ইকুয়েশন থেকে। এখন যদি আবার আমরা 2 নং সমীকরণ হতে পাই, দেখো 2 নং ইকুয়েশনটাও কিন্তু সেম, আমাদের ওই বিন্দু দিয়ে গেছে। অর্থাৎ 2 নং ইকুয়েশন হতে আমরা কি পাবো, আমরা 2 নং সমীকরণটা ওই বিন্দুগামী বলবো। তাহলে আমরা এ, এখানে এ থাকলো ইন্টু এক্স, এক্স মানে 5 প্লাস 6 ইন্টু বি অর্থাৎ ওয়াই, ওয়াই মানে হচ্ছে 4 প্লাস 1 ইকুয়াল 0, অর্থাৎ 5a প্লাস 4 6 24 প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এখান থেকে হিসাব করলে 5a প্লাস 25 ইকুয়াল 0, অর্থাৎ 5a ইকুয়াল -25, অর্থাৎ a ইকুয়াল -5, অর্থাৎ a এর মান হয়েছে আমার কত -5। আমার প্রথম প্রশ্নের অংশটুকুর কাজ শেষ, এই নির্ণয় করা পর্যন্ত ওকে, অর্থাৎ এ এর মান এবং বি এর মান, এ এর মান এবং বি এর মান হয়ে গেছে। এখানে প্রশ্ন শেষ নয়, পরের অংশ বলছে যদি প্রথম রেখাটি এক্স অক্ষকে এ বিন্দুতে এবং দ্বিতীয় রেখাটি প্রথম রেখাটি এক্স অক্ষকে এ বিন্দুতে, দ্বিতীয় রেখাটি ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, তাহলে এ আর বি এই সরলরেখার সমীকরণ। অর্থাৎ দুটো বিন্দু আমার লাগবে অক্ষকে ছেদ করার। দেখো বন্ধুরা, আমি এখান থেকে এ এবং বি এর মানটা নিলাম। এর মান কত আসলো আমার, এর মান আসছে আমার, আমি এখানে সাইডে নোট করে রেখে রাখলাম, এর মান আসছে আমার -5 আর বি এর মান আসছে আমার -4। অর্থাৎ এই দুটা মান দিয়ে ইকুয়েশনটাকে আমি পুনরায় সাজাবো। অর্থাৎ এটুকু মিশিয়ে দিলাম,
এই জায়গাতে দেখো, যদি আমরা এখন 1 নম্বর ইকুয়েশনে যদি আমরা এই বি এর মানটা বসাই দিই, তাহলে 1 থেকে এই 1 নম্বর ইকুয়েশনটার রূপ কি পাচ্ছি আমরা? 1 থেকে যে রূপটা পাচ্ছি, 1 থেকে রূপ পাচ্ছি হচ্ছে 3x মাইনাস বি এর মান -4, অর্থাৎ -4y + 1 = 0। এই সমীকরণটাকে যদি আমরা সহজেই এভাবে কাজ করতে পারি, দেখো আমরা যে ইকুয়েশনটা জানি যে অক্ষদ্বয়কে ছেদ যদি করে কোন ইকুয়েশন, তাহলে এই ইকুয়েশনটার সিস্টেম হলো x/a + y/b = 1। এখান থেকে সহজেই x অক্ষকে ছেদকারী অংশটা আমরা a হিসাব করলেই পেয়ে যাবো। অর্থাৎ সমীকরণকে এই রূপে রূপান্তর করে এই নিচের মানটা আমরা সহজে এখান থেকে বিন্দুটাতে a0 এবং এই বিন্দুটা b0b লিখতে পারি। তাহলে সেখান থেকে সহজে আমরা ইকুয়েশনটাকে সিস্টেম করতে পারি কিরকম, যে 3x - 4y = -1, এই -1টার উপর পার করে দিলাম, তাহলে কি আসবে দেখো, এই -1 মাইনাস থাকার কারণে -1 দিয়ে ভাগ করে দিই। যদি ভাগ করে দিই আমরা এখানে পাবো কি? এখানে যেটা পাবো সেটা হচ্ছে যে 3x আর মাইনাস এখানে -1, এখানেও মাইনাস থাকলো 4y -1, তাহলে 1 আসবে। এখন যদি আমরা এখানে অবশ্যই ইকুয়েশনের উপরে x এবং y ব্যতীত কিছু থাকতে পারবে না, ইকুয়েশনের উপরে কেউ থাকতে পারবে না, তাহলে অবশ্যই x বাই এখানে -1/3 এটা ভাগ করে দিলাম, আর এই মাইনাস মাইনাস এখানে প্লাস করে দিলাম, এটা হলো 1/4। তাহলে খেয়াল করো, আমরা এখান থেকে সহজেই এই বিন্দুটাকে a এবং এই বিন্দুটাকে b বলতে পারবো এবং এখান থেকে স্থানাঙ্ক নিতে পারবো কত, মাইনাস এত। ওকে, 1 নম্বরটা ওকে। এখন এসে 2 নম্বরে। 2 নম্বর ইকুয়েশনটা খেয়াল করো, 2 হতে এর মান কত, -5। তাহলে কত হলো, x বাই, এখানে তো প্লাস, প্লাসে দিলাম, এরকম হলো। তাহলে এখান থেকে কোন অক্ষকে বলছে, এটা শুধুমাত্র x অক্ষকে বলার কারণে প্রথম বলছে যে x অক্ষকে, তাহলে প্রথমটা নিছি, আর এটার কথা বলছে কি y অক্ষকে, অর্থাৎ সেকেন্ডটা নিতে হবে এইটা। তাহলে এখান থেকে বিন্দু b বিন্দুটা নিলাম আমি, 0 আর 1/6। তাহলে দেখো বন্ধুরা, আমাদের দুটো বিন্দু হয়ে গেছে, একটা হচ্ছে a এবং একটা হচ্ছে b। এটা হচ্ছে x অক্ষ থেকে নেওয়া হয়েছে, এটা y অক্ষ থেকে নেওয়া হয়েছে। এই দুটো বিন্দু দিয়ে আমরা যে সমীকরণটা এখন উঠাই বা বানাই, দেখো কি হবে। তাহলে এখান থেকে সমীকরণ এ বি এর সমীকরণ, এ বি এর সমীকরণ তাহলে কত হবে, আমরা কি জানি সমীকরণ x - x1, আমরা সূত্র লিখে নিতে পারি x - x1 x1 - x2 y - y1 y1 - y2। তো সেই হিসাবে এটাকে যদি আমরা x1 ধরি, সমস্যা নেই, তাহলে x - x1, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস 1/3, x1 - x2 0, এরপর y - y1, এটা y1 0, এরপরে y1 y2, মাইনাসে মাইনাসে প্লাস, এটা কত, 1/6, 1/6। তাহলে এই দুটি বিন্দু দিয়ে আমরা সমীকরণ স্থাপন করলাম, দেখি ফলাফল কি আসে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখানে উপরে, আচ্ছা লসাগু করতে পারি আমরা উপরে 3, তাহলে 3x + 1, নিচে তো -1/3 আছে, ইকুয়াল উপরে y থাকে, নিচে
1/6, তাহলে এই 3 আমরা কেটে দিতে পারি, আর মাইনাসটা থাকবে, মাইনাস আমার এখানে থাকবে, আচ্ছা থাক। তাহলে আমাদের কি থাকলো, হিসাব করলে -3x আর -1 থাকে, আর ওই পাশে ওটা উল্টে গেলে চলে আসলো কত, 6y, অর্থাৎ 6 আর y, 6 আর y হবে, হ্যাঁ 6y। তো এখানে এটাও পার করে নিয়ে আসলাম, -3x -y -1 -6y এটা 0, মাইনাসটা যদি কমন নিই তাহলে কত হবে, 3x প্লাস 6y প্লাস 1 = 0। এইটাই হচ্ছে আমার ফাইনাল ইকুয়েশন, এটাই হচ্ছে ফাইনাল ইকুয়েশন। তো লিখিত পরীক্ষায় এ ধরনের প্রশ্ন আসতেই পারে, তবে আমরা জাম্প করলে এটাকে আরো ছোট করতে পারতাম। আমি পূর্ণাঙ্গভাবে একবারে নিখুঁতভাবে ভাঙে ক্যালকুলেশন করলাম, সুতরাং একটু বড় হয়েছে, তো সমস্যা নাই। এক্ষেত্রে বুঝতে পারলে আমরা জিনিসটাকে আরো ছোট করে নেক্সট টাইম করতে পারবো। তো এটাই হচ্ছে আমাদের এবিএর সমীকরণ।